ডায়েটে চিনি নিয়ন্ত্রণ করেন? আপনাদের 5টা পরিচিত খাবারে কিন্তু লুকিয়ে রয়েছে চিনি। ডায়েটে চিনি নিয়ন্ত্রণ করা উচিত, তবুও অজান্তে নানা পরিচিত খাবারের মাধ্যমেই দেহে চিনি প্রবেশ করতে পারে। চলুন দেখা যাক। দৈনন্দিন ডায়েটে শর্করার অন্যতম উৎস বাজারজাত চিনি। চিনি বেশি খেলে ক্যালোরি বাড়ে, ফলে ওজনও বাড়তে পারে। বর্তমানে অনেকেই স্বাস্থ্য সচেতন। বাজারের একাধিক খাবারের মোড়কে চিনির পরিমাণ উল্লেখ করা থাকে। সুগার ফ্রি খাবার ও পানীয় এখন সহজলভ্য, কিন্তু পরিচিতি এমন কিছু খাবার রয়েছে যার মধ্যে চিনি আছে কিনা তা অনেকেই বুঝতে পারেন না। অজান্তেই এতে বাড়িয়ে থাকেন ক্যালোরি। যেরকম সকালে অনেকেই নিয়মিত করে কর্নফ্লেক্স খেয়ে থাকেন, কিন্তু জেনে রাখা উচিত 1 বাটি কর্নফ্লেক্সের মধ্যে 3 থেকে 4 চামচ চিনি থাকতে পারে। সেক্ষেত্রে বাজারে সুগার ফ্রি কর্নফ্লেক্স খাওয়া যেতে পারে। দইয়ের মধ্যে ইয়োগার্ডো এখনও বাজারে সহজলভ্য। নানা স্বাদের ইয়োগার্ডো পাওয়া যায়, কিন্তু তার মধ্যে প্রচুর পরিমাণে চিনি থাকে। সেক্ষেত্রে চিনি ছাড়া দই বা ইয়োগার্ডো খাওয়া উচিত। ভাজাভুজির সঙ্গে টমেটোর সস চলতেই পারে, কিন্তু সস তৈরির সময় যে স্বাদ বাড়ানোর জন্য অস্বাস্থ্যকর চিনি ব্যবহার করা হয়, তাই সস বুঝে শুনে খাওয়া উচিত। প্যাকেটজাত ফলের রসে এখন অনেক সময় সুগার ফ্রি লেখা থাকে, কিন্তু তা সত্ত্বেও তার মধ্যে অল্প পরিমাণে চিনি থাকতে পারে। ফলের রস বানিয়ে খাওয়াই সবচেয়ে নিরাপদ। চা বা কফির সঙ্গে অনেকেই 1 বা 2 চামচ চিনি মিশিয়ে নেন। প্রতিদিন এই অভ্যাসে ডায়েটে চিনির পরিমাণ বৃদ্ধি পায়। কৃত্রিম চিনির ব্যবহার করলেও তা যেন পরিমাণে কম হয়, সে বিষয়ে খেয়াল রাখা উচিত। তাই ঠিকঠাক বুঝে গাইডেন্স মেনে আপনি আপনার ওজন কমান। প্রতিদিন সকালে এক্সারসাইজ, প্রতিদিন খাবারের সঙ্গে তালিকায় একজন কোচ ট্রেনিং ও ডায়েট চার্টের ট্রেনিং। আজই যোগাযোগ করুন। সাথে ওয়াও, ওজন কমানোর জন্য জিতুন টাকা। এখন শুরু হলো ওজন কমানোর প্রতিযোগিতা, তাও আবার বাড়ি থেকে। মাত্র 21 দিনের চ্যানেল। তাড়াতাড়ি যোগাযোগ করুন।